সামনে, আর আল্লাহ তাআলা রাসূল পাকের হাত টেনে মেরাজ করিয়ে আল্লাহ পাক সৃষ্টিতে তার রাসূলকে অতুলনীয় করে দিয়েছেন। 2 দিন পরে বলিয়েন সুবহানাল্লাহ। আরেকবার আরো জোরে। প্রিয় ভাইরা আমার, রাসূলের বিরুদ্ধে ওরা হাজারো ষড়যন্ত্র করেছে, সব ষড়যন্ত্রই ওরা ব্যর্থ হয়েছে। যুগে যুগে যারাই ষড়যন্ত্র করেছে, ইব্রাহিমের বিরুদ্ধে নমরুদ, লুতের বিরুদ্ধে কওমে লূত, হুদের বিরুদ্ধে কওমে হুদ, মুসার বিরুদ্ধে ফেরাউন, যুগে যুগে যারাই দ্বীনের দাঈদের নবী রাসূলদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ওরা নাস্তানাবুদ হয়েছে, ওরা খতম হয়েছে, ওরা অপমানিত হয়েছে। আর আল্লাহ পাক তার নবী রাসূল দ্বীন এবং দ্বীনদারদের ইজ্জতকে আল্লাহ তাআলা আকাশচুম্বী করে দিয়েছেন। বুঝে থাকলে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায় তারা ষড়যন্ত্র করেছে, আর আল্লাহ তাআলা রাসূল পাকের মর্যাদা এত উঁচুই উঠিয়ে দিয়েছেন যে পৃথিবীর কেউ আর রাসূল পাকের নাগাল পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সহজ করে বুঝাতে চাই, এরপরও কথা বলবেন আপনারা, হ্যাঁ তো বলবেন যে হুজুরের ব্যবহার খারাপ, অথচ মাহফিলের ডিস্টার্ব করতেছেন, মাহফিলের ডিস্টার্ব করতেছেন, আপনার কমন সেন্স নাই। তো বলবেন যে হুজুরদের ব্যবহার ভালো না, অথচ আপনি গুনাহগার হচ্ছেন। প্রিয় ভাইরা আমার, কোথায় কথা বলতেছিলাম, হারিয়ে গেছি। আমার ভাইয়েরা, সহজ করে বুঝাতে চাই, পৃথিবীর বিজ্ঞান এর যত উৎকর্ষ সাধিত হচ্ছে, বিজ্ঞান যত উন্নত হচ্ছে, কোরআন বুঝা, দ্বীন বুঝা ততই সহজ হচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। তবে বিজ্ঞানীদের একটা অংশ, যারা মুসলিম নয়, যারা দ্বীন বুঝে না, কোরআন বুঝে না, ওরা হয়তো আমাদেরকে বুঝতে ভুল করছে, ওরা আমাদেরকে জানতে বুঝতে ভুল করছে। যেমন আসুন, বিজ্ঞান মঙ্গল গ্রহে গিয়েছে, অনেক দূরে পৌঁছে গেছে। বিজ্ঞান চাঁদের দেশে গিয়েছে, অনেক দূরে গিয়েছে। এখন হিসাব করলাম কতদূর দূরে গিয়েছে। হিসেব পাওয়া গেল পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হলো 2,32,000 মাইল, বলা যায় মোটামুটি 3 লক্ষ কিলোমিটার। আপনারা আছেন তো নাকি? আমি চোখে কম দেখি, আওয়াজ পেলে বুঝি আপনারা আছেন। আছেন আপনারা? তাহলে চাঁদ হলো পৃথিবী থেকে 2,32,000 মাইল, মেবি 3 লক্ষ কিলোমিটার দূরে। এত দূর গিয়েছে বিজ্ঞান। এখন আল্লাহ পাক তার রাসূলকে কতদূর নিয়েছেন, এটা কি করে বুঝাই? পৃথিবী থেকে আকাশের দূরত্ব কত তা আমি জানি না, পৃথিবী থেকে আকাশের দূরত্ব কত আমি তা জানি না, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। তবে বিজ্ঞান একটা ধারণা দিয়েছে, এক্স্যাক্টলি তারা মেপ দিতে পারেনি, বিশ্লেষণ দিতে পারেনি, একটা ধারণা দিয়েছে বিজ্ঞান যে আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, 3 লক্ষ কিলোমিটারের কাছাকাছি। আলো প্রতি সেকেন্ডে দৌড়ে যেতে পারে, আলো প্রতি সেকেন্ডে, 1 সেকেন্ডে আলো দৌড়াতে পারে 1,86,000 মাইল, মোটামুটি 3 লক্ষ কিলোমিটার। এই সেকেন্ডের 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন, 365 দিনে 1 বছর। কেউ যদি আকাশে যাওয়ার চিন্তা করে আর যদি আলোর গতিতে দৌড়াতে পারে, তাহলে প্রথম আকাশে পৌঁছাতে তার সময় লাগবে বিজ্ঞানীদের ধারণা মতে 20 মিলিয়ন লাইট ইয়ার্স। 20 মিলিয়ন লাইট ইয়ার্স, তার মানে হলো 2 কোটি বছর। কয় বছর? সবাই বলেন কয় বছর?
2 কোটি বছর। এবার আসুন, আকাশের একটা স্পেস আছে, আকাশের একটা প্রস্থতা আছে। আকাশের নিচের পিঠ থেকে উপরের পিঠে পৌঁছাতে সময় লাগবে আরো 2 কোটি বছর। প্রথম আকাশের পরে দ্বিতীয় আকাশের নিচে একটা গ্র্যাভিটেশন আছে, শূন্যতা আছে। এই মহাশূন্যতা পার হতে সময় লাগবে আরো 2 কোটি বছর। এইভাবে করে 7টা আকাশ পার হতে, আলোর গতিতে পার হতে সময় লাগবে 28 কোটি বছর। ঘুমাই গেলেন? কত বছর? 28 কোটি বছর সময় লাগবে যদি আলোর গতিতে দৌড়ানো যায়। সেই 7 আকাশের উপরে আল্লাহ পাক তার হাবিবকে ভ্রমণ করিয়েছেন, মেরাজ করিয়েছেন। জোরে সুরে বলতে পারেন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। বিজ্ঞান 7 আকাশ পার হবে দূরের কথা, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে বিজ্ঞানের 14 গোষ্ঠী মিলেও, বিজ্ঞানের 14 গোষ্ঠী মিলেও প্রথম আকাশে পৌঁছাতে পারবে না। ঠিক না ঠিক? সুতরাং দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানের কিতাব হলো আল কোরআন। সুবহানাল্লাহ। বিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আর পৃথিবীতে আদমের পর থেকে এই পর্যন্ত যত বিজ্ঞানী এসেছে, এখন আছে, কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত বিজ্ঞানীদের সেরা বিজ্ঞানী হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে আরেকবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এখন আসুন, আমি যেখানে কোরআনুল কারীমের আলোচনা করতেছিলাম, কথা বলতেছিলাম, হাসরের ময়দান আছে, হাসরের ময়দান আছে, হাউজে কাউসার আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। এর সাক্ষীও, সাক্ষীও, সবাই বলেন সাক্ষীও। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী আমার, আমি আপনাকে আমার সাক্ষ্যদাতা বানিয়েছি, তাওহীদের সাক্ষ্যদাতা, জান্নাতের সুসংবাদ দানকারী, জাহান্নাম সম্পর্কে সতর্ককারী, আর আমার দিকে মানুষকে আহ্বানকারী, এবং জগৎবাসীর জন্য আপনাকে একটা চেরাগ রূপে, একটা প্রজ্বলিত আলোকবর্তিকা রূপে প্রেরণ করেছি। জোরে কোন মারহাবা। রাসূলুল্লাহ বলেন, জগৎবাসীর জন্য, আমার আপনার জন্য একটি আলোকবর্তিকা। প্রিয় ভাইরা আমার, আজ আমরা দাওয়াতি দ্বীনের কথা ভুলে গেছি। দ্বীনের দাওয়াতি কাজ আমরা মনে করেছি শুধু আল্লামা সাঈদীর জন্য ফরজ ছিল, শুধু আল্লামা শফির জন্য ফরজ ছিল, শুধু আল্লামা মামুনুল হক সাহেবের জন্য ফরজ মনে করে নিয়েছি, ডক্টর মিজানুর রহমান আজহারির জন্য দাওয়াতে দ্বীন, দ্বীনের দাওয়াতি কাজ করা ফরজ মনে করেছি। কিন্তু আমার আপনার সবার জন্য দ্বীনের দাওয়াতে দ্বীন, আমার আপনার সবার জন্য দ্বীনের দাওয়াতি কাজ করা ফরজ, এই কথাটা আমরা ভুলে গেছি। ঘুমাই গেছেন বোধহয় আপনারা? ঘুমাই গেছেন? এই কথাটা আমরা ভুলে গেছি। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নবুয়তের 13 বছরে আবু জাহেলের কাছে দাওয়াত নিয়ে গেছেন 1600 বেশি। আল্লাহু আকবার বলেন। 1600 বেশি। আচ্ছা ভাই বলুন তো, আমার আপনার ভাই বেরাদার, প্রতিবেশী, আমার আপনার গ্রামের সমাজে বেনামাজি নাই, বেরোজগার নাই, বেপর্দা করে নাই, মদখোর নাই, সুদখোর নাই, জেনাকার নাই, মাপে কম দেয় এমন লোক নাই, ওজনে কম দেয় এমন লোক নাই, খাদ্যে ভেজাল দেয় এমন লোক নাই,
মানুষের সাথে বদমেজাজ দেখায় এমন লোক নাই, শক্তি দেখায় এমন লোক নাই, তো ওদের কি আখিরাত নাই? আছে। আমরা ওদের কাছে দাওয়াত নিয়ে যাই না। জোয়ান বয়সে জোয়ান যারা আছো তোমাদেরকে বলছি, বাপ জোয়ান যারা আছো, যুবক, তোমাদের এই যৌবন কালটা আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করে দাও। তোমাদের যৌবন কালটা আল্লাহর ইবাদতের জন্য ওয়াকফ করে দাও। রাসূলুল্লাহ যুবকদেরকে খুব বেশি ভালোবাসতেন। আল্লাহ রাসূল কথা বলতেছেন সাহাবায়ে কেরামের সামনে, একজন কিশোর, একজন যুবক এলো, নাম ছিল হযরত জারীর। বসার মতো বিছানা নাই। জারীর বসার মতো বিছানা পাচ্ছেন না। রাহমাতুল লিল আলামিনের চোখ পড়ল, জারীরের বসার জায়গা নেই, বিছানা নেই। আল্লাহর রাসূল নিজের মাথা মোবারকের উপর থেকে রুমাল মোবারক খানা টেনে রুমাল খানা জারীরের দিকে ছুঁড়ে মারলেন, বললেন, ইজলিস ইয়া জারীর, জারীর বসার বিছানা নেই, আমার এই রুমালটা বিছিয়ে আমার রুমালের উপরে বসে পড়ো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত জারীর দেখলেন রাসূলুল্লাহর নিক্ষিপ্ত রুমাল জারীরের দিকে উড়ে আসছে। দুই হাতে রুমালকে ধরে চোখে মুখে বুকে লাগিয়ে চুমু খেয়ে রুমাল বিছালেন না, বসলেন না। জারীর বললেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বললেন, জারীর বললেন, ও রাসূল, আমার মতো একজন কিশোরকে, যুবককে আপনি এইভাবে ভালোবেসেছেন, সম্মান দিয়েছেন, আপনার মাথার রুমাল ছেড়ে দিয়েছেন, আপনি আমাকে যেভাবে ভালোবাসা দেখিয়েছেন, সম্মান দেখিয়েছেন, আল্লাহ তাআলা সেভাবে করে আপনার সম্মান আরো বুলন্দ করে দিন। প্রিয় ভাইরা আমার, সুতরাং যুবকদের প্রতি আমার আহ্বান, আল্লাহ তাআলা হাসরের দিন রাগ মেজাজ গুসা নিয়ে থাকবেন। তার শান জালাল আজমত গোটা হাসরের ময়দানে হাইবত পয়দা করে দিবে, তার সৃষ্টি হবে। সেখানে বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ তাআলা 7 কিসমের মানুষকে তার আরশে আজিমের ছায়াতলে আশ্রয় দেবেন। যারা আল্লাহ পাকের আরশে আজিমের ছায়াতলে ঠাঁই পাবে, তাদের জন্য মেহমানদারি শুরু হবে হাউজে কাউসার দিয়ে। চোখের পলকে আল্লাহ তাআলার কুদরতে এই আরশে আজিমের ছায়াতলে আশ্রয় প্রাপ্ত মানুষগুলি আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। এর ভেতরে 1 নম্বর হলো ইমামুন আদিল, ন্যায় বিচারক, শাসক। ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, 2 নম্বর হলো সেই সব যুবক আল্লাহর আরশের নিচে হাসরে ছায়া পাবে, সেই সব যুবক যেই যুবকগুলি তাদের যৌবনকালে তাদের যৌবনের কাল, সময়, যোগ্যতা, মেধা, শক্তিকে গ্রাম বোর্ডে কাটিয়ে দেয়নি, তাসের আড্ডায় কাটানি, টেলিভিশনের পর্দায় নষ্ট করেনি। যেসব যুবক তাদের যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে ওয়াকফ করে দিয়েছিল, আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করে দিয়েছিল, সেই সমস্ত যুবকদের জন্য আল্লাহ তাআলা হাসরের ময়দানে আরশে আজিমের ছায়াতলে তার জন্য চেয়ার বরাদ্দ করে রেখেছে। আরো জোরে, আরো জোরে। যুবক, তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ পাকের আরশের নিচে আল্লাহ কর্তৃক তোমার জন্য বরাদ্দকৃত চেয়ারে তোমাকে আসন গ্রহণ করার জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দিন, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, দাওয়াতি দ্বীনের জন্য রাসূলুল্লাহ কত ত্যাগ স্বীকার করেছেন তা আপনাদের জানার বাকি নেই। হযরতে আমির হামজা তখন ঈমান গ্রহণ করেননি। আমির হামজা শিকার করতে চলে গেলেন। শিকার থেকে সে উঠোনে দাঁড়ানো থাকতেই